এটা বর্তমান বাজারে এই যে 400 টাকায় যারা যে প্রোডাক্টটা দিচ্ছে এবং সেবাটা দিচ্ছে, এটা মানুষের জন্য খুবই উপকার, যেটা আসলে বাজারে যাওয়া যাচ্ছে না। তো এইটা নিলে অন্তত পক্ষে 1 সপ্তাহ বা 5 দিন অনায়াসে চলে যাবে। আর যদি বর্তমান বাজার মূল্যের সাথে তুলনা করেন, 400 টাকা তো সেভ, আপনি নিজেই বলে দিয়েছেন, যেখানে আমার আর কিছু বলার নেই। এটা আমি ঢাকা বিভিন্ন জায়গায় যখন অফিসে আসি, তখন আমি দেখি এই যে এখন আমি অফিস থেকে আসছি, অর্থাৎ আমি বাজারে গিয়ে ওইরকম কিনতে পারি না বিধায় এখানে কিন্তু আসছি, আমি সিরিয়াল দিয়ে নিচ্ছি। এবং এটা সারা বাংলাদেশব্যাপী করা উচিত, এবং এটা আরেকটু পরিধি বাড়ালে এই যে যারা গরিব আছে, আমার মতো সাধারণ জনগণ যারা আছে, এরা অনেক উপকার হতো এবং এরা কিছু নিতে পারতো। আজকে আলু ধরা হয়েছে 30 টাকা, পেঁয়াজ 70 টাকা, ডিম 1 ডজন 110 টাকা। এরপরে আমাদের মিষ্টি কুমড়া আছে পিস হিসাবে 50 টাকা, যেটা মিষ্টি কুমড়া আপনার কমের পক্ষে 1.5 কেজি সাইজ, এরপরে 2 কেজি প্লাস থাকে। এরপরে কাঠকচু আছে, সেটা ধরা হচ্ছে 15 টাকা না 25 টাকা। তারপরে বাঁধাকপি আছে 25 টাকা, ফুলকপি আছে 25 টাকা। ভর্তুকি গড়ে আমাদের হিসাব করে দেখা হয়েছে যে প্রতিটা আপনার একজনের জন্য একজনের যে পণ্যটা দেওয়া হয়, প্রায় আমাদের 400 টাকার মতন ভর্তুকি দেওয়া হয়। আর বিষয়টা যেহেতু আর্থিক বিষয় এবং এটা বৃহত্তর একটা সিদ্ধান্তের বিষয়, এটা আমাদের কর্তৃপক্ষ বলবে। তারপরে আমি প্রাথমিক বলতে পারছি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের একটা বরাদ্দ দেওয়া আছে, থোক বরাদ্দ দেওয়া আছে। এই বরাদ্দ থেকে আমরা এটা রিভলভিং করতেছি। বিক্রয়ের পর দিন আমরা আপনার যাদের কাছে পণ্য নেই তাদের কাছে টাকা পরিশোধ করি, আর যেটা ঘাটতি থাকে ঘাটতি হিসাবে সেটা সরকারের কাছে এটা সমন্বয় করা হয়।